কিন্তু তুমি বিরুদ্ধে কথা বলবা, তুমি একটু কারণ তুমি এরকম কারণ বলে তুমি একটু পয়গম্বর মুসার বিরুদ্ধে কথা বললা। বলে ঠিক আছে। মহিলাকে বলে আগে তুমি টাকা দাও, আগে টাকা দেওয়ার পর তারপরে বলে কারণ তুমি একবারে কিন্তু কাজ সফল হয়ে গেলে তুমি কিন্তু কেউকে কেন চেনো না, আগে ঘুষ খাওয়ার দরকার, তুমি আগে টাকাটা দিয়া দাও, তুমি আগে টাকা দাও, তোমাকে চিনি। কারণ থেকে ঘুষ খাওয়ার পর ওই মহিলা যখন সাজা দিছে, তুমি যখন পয়গম্বর মুসা বয়ান শুরু করবে, তুমি কিন্তু জানার আলোচনা করলে তুমি কিন্তু দাঁড়ায়া যাবা। এই কথা বলার পরে পয়গম্বর মুসা বয়ান করতেছে, হঠাৎ করে জানার যখন আলোচনা শুরু করলো, ওই কারণ বলে ভাই একটু বয়ানটা একটু বন্ধ করেন, আমার একটু কথা আছে। বলে কি কথা? বলে পয়গম্বর মুসা বলে ভাই আমার একটু কথা ছিল, এই বেদবের করার দরকার ছিল ভাই, আমি যদি জানা করি তাহলে কি হবে? কিন্তু বেদবে কয় কি আপনি যদি জানা করেন, বলে তুমি তো এরকম ভাবে তাওরাত কিতাবের হাফেজ, তুমি তো সব জানো, বলে তারপর আপনি একটু বয়ান করে কন না, একটু বয়ান করে কন। বলে এই যে কোন ব্যক্তি জানা করে তার শরীরকে পর্যন্ত গেড়ে তারপর পাথর মারা হবে, তাকে গেড়ে ফেলা হবে। পয়গম্বর মুসা ওই মহিলার দিকে একটু মেজাজ গরম করে তাকাইলেন। যখন তাকাইলেন তখন ও মহিলা বলে, ও পয়গম্বর মুসা, আসলে পয়গম্বর মুসা এই কারণে আমার টাকা খাওয়াইয়া আপনার বিরুদ্ধে বলার জন্য এই কাজগুলা করলো। বলে ও পয়গম্বর মুসা মাথা বড় গরম হয়ে গেল। দেখা গেল যখন মাথা গরম হয়ে গেল, বলে ও আল্লাহ, এই কারণ আমার উম্মতরা এখন যদি এটা সত্য কথা হয়ে যাইতো, কিন্তু আমার উম্মতরা আমাদেরকে এরকম ভাবে কি করতো, এরকম ভাবে আমাকে পাথর মারি ডস করে দিব, শেষ করে দিব। দেখা গেল বাংলার জমিনে কারণ মার্কা মুসলমান অভাব নাই। দেখা গেল শাকিব খানের মতো লুচ্চারা, ডিপজিল্লার মতো লুচ্চারা, ফরিমুনির মতো লুচ্চনিরা, এরকম ভাবে অপু বিশ্বাসের মতো লুচ্চনিরা, ভূগোলের মতো লুচ্চনিরা দেখা গেল হাজার হাজার অন্যায় করে, দেখা গেল কোনো সমস্যা হয় না, একটার এরকম ভাবে অবৈধ 6-7টা অভাব নাই। দেখা গেল বাংলার জমিনে এগুলার কোনো বিচার হইল না। দেখা গেল মামলক সাবারা এরকম বড় বড় আল্লাহর ওলিরা এরকম হালাল বিবাহ করলো, দেখা গেল তাদেরকে জেলখানার মধ্যে আটকায় রাখছে। শুধু তাই না, এই যে কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানাই দিল, ওই যে নাটোরে এক যুবক 7টা বিবাহ করলো। এই যে কয়েকদিন আগে এক যুবকের 7টা লোক, আমাদের সরকার বাহাদুর এগুলো কি দেখে না? কিন্তু দেখা গেল আল্লাহ রসুল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। দেখা গেল যারা ওলামায়ে কেরাম যারা বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করতেছ, আমরা সাবধানে বলে দিতে চাই, তোমরাও কারণের মতো ধ্বংস হয়ে যাবে। দেখা গেল কোন কারণ মতো তোমরা ধ্বংস হয়ে যায়গা, এটা অনুযোজ্য, ধ্বংস হয়ে যাবা। দেখা গেল আজকে দেখা গেল যে কয়েকদিন আগে এক বান্দি বলেছে, সে কি বয়ান দেয়, লিস্কার দেয়, মানে সংসদে বসি 7 তারিখে যদি 8 তারিখে কিন্তু দেখায় দেব। দেখা গেল আল্লাহ বলে আমি আল্লাহ ক্ষমতার মালিক। দেখা গেল আল্লাহ পাক এক ধাক্কা দিয়ে নৌকা থেকে ভালায় দিছে। এই দেখা গেল কারণ যখন সাজাইল তখন পয়গম্বর মুসা যখন একটু চোখ রাঙায়াতে যখন তাকানো ছড়ে, ওই মহিলা বলে কারণ আমার টাকা পয়সা দিয়া, কারণ আমাকে টাকা পয়সা দিয়া আমার উপরে টাকা পয়সা দিয়ে আমাকে মত করলো। পয়গম্বর মুসা বলে, ও আল্লাহ, তুমি কি বিচার করবা নাকি আমি বিচার করব? আল্লাহ বলে, ও মুসা, দুনিয়ার মানুষের কেউ যদি থাপ্পড় দেয়, দুনিয়ার মানুষের কেউ যদি একটা লাঠি দিয়া বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পরে যদি কোনো বিচারের মধ্যে বসে, বিচারের মধ্যে বসার পর যদি বিচারে বসে বলে তোমাকে একটা থাপ্পড় দিয়েছে, অতএব তুমিও থাপ্পড় দাও, ওই বান্দা খুশি হয়ে যায়। বলে ও মুসা, ও বান্দা তোমার উপরে চূড়ান্ত বেয়াদবি করলো,
তোমার উপর চূড়ান্ত বেয়াদবি করলো, অতএব তুমি বিচার করবা। পয়গম্বর মুসা বলে, আল্লাহ কেমনে বিচার কেমনে করবো? আল্লাহ পাক বলে, ও মুসা, আমি মাটিকে হুকুম করে দিলাম। মাটিকে কি করে দিলাম? মাটিকে আমি হুকুম করে দিলাম, মাটিকে তুমি যেটাই বলবা মাটি সেটাই করবে। পয়গম্বর মুসা বলে, মাটি কারণ একটু কারণ না যে ফলাইতে পারে, কারণ না যে বাঁধতে পারে, এই মাটি কারণ একটু ধরার মতো বলে এই কথা বলার পরে কারণকে মাটি অটোমেটিক এরকম ভাবে হাঁটু পর্যন্ত ধরে ফেলাইছে। এই কারণকে যখন ধরে ফেলাইছে, এখন কারণ চিল্লাই, কারণ এমন চিল্লাইতেছে, ও মুসা ভাই অন্যায় করে ফেলাইছে, একটু মাফ করে দেন। পয়গম্বর মুসা বলেন, এই মাটি ধরার মতো ধর। এই কথা বলার পরে কারণের এরকম ভাবে আরো উপরে গেড়ে গেল। যখন গেড়ে গেল, এখন আরো পয়গম্বর মুসা মেজাজি গরমে বলে, মুসা বলে, এই মাটি কারণে ধরার মতো ধর। এই কথা বলার পরে কারণের মাটি এরকম ভাবে মাজা পর্যন্ত গেড়ে গেল। যখন গেড়ে গেল, এখন পয়গম্বর মুসা রাগার নিজে মেজাজে আবারই বলে, এই মাটি কারণের ধরার মতো ধর। কারণের এরকম ভাবে গলা হামা চলে গেল। যখন গলা হামা চলে গেল, এখন কারণ বলে, মুসা ভাই আর বেয়াদবি করব না, দয়া করে একটু ক্ষমা করে দাও, মাফ করে দাও, জীবনে অন্যায় করিলাম না, একটু মাফ করে দাও। কিন্তু কারণ কিতাবের মধ্যে এসেছে, কারণ কাঁদতে কাঁদতে চোখের পানি দ্বারা অনেক দূরে চোখের পানি দ্বারা সবগুলো কাদা হয়ে গেল। আল্লাহ বলে, এ মুসা, এই বান্দা আমি আল্লাহ, যে বান্দাকে আমি আল্লাহ এত নিয়ামত খাওয়াইলাম, ওই বান্দাকে আমি আল্লাহ নিয়ামত দ্বারা ভরপুর করে দিলাম। কিন্তু ওই বান্দা তোমার কাছে এত কান্না করলো, আমি আল্লাহ ওই বান্দাকে কত সুন্দর করে বানাইলাম। ও মুসা, তোমার কাছে একটু কি মায়াও লাগে নাই? আল্লাহ বলে, মুসা বলে, ও আল্লাহ, এই জন্য তো তুমি আল্লাহ, আর এই জন্য তো আমার দয়া লাগবে না। এই জন্য তো আমি বললাম, মুসা আমি বান্দা, আমি বান্দা। এই কথা বলার পরে যখন কারণের গলা পর্যন্ত যখন চলে গেল, এখন কারণ চিল্লাইতে বলতেছে, ও মুসা ভাই একটু মাফ করে দাও, আর অন্যায় করবো না। বলে, ভালো করে ধর। কিন্তু গলা পর্যন্ত গেড়ে গেল। এখন কারণ দেখে পয়গম্বর মুসার কিন্তু দয়া করে না, আর যতই অনুরোধ করে কিন্তু দয়া করতেছে না। তখন বলে পয়গম্বর মুসা বলে যখন অনেক অনুরোধ করলো কাজে সেটা, এখন কারণ বলে, বুঝছি তোমার উপরে এত অনুরোধ করার পরও তুমি একটু দয়া করলো না। বুঝলাম ব্যাপার কি, আসলে ভালোই বুঝলাম। বলে, তোমার আমার সম্পদের উপরে তোমার আল্লাহর আর তোমার লোভ লেগেছে না, আউযুবিল্লাহ। মানে আমার সম্পদের উপরে আমার হাজারকে বাড়ি, আমার হাজারকে টাকা, আমার বাড়ির অভাব নাই। বুঝেছি তোমার আল্লাহ আর তোমার রূপ লেগেছে। পয়গম্বর মুসার মাথা বড় গরম হয়ে গেল। পয়গম্বর মুসার মেজাজ বড় গরম হয়ে গেল। বলে, ও আল্লাহ, এই বেঈমানে কি একটু শুনেননি? ওর সম্পদের উপরে নাকি ফরজ পাথর যে টাকা পয়সা আছে এগুলা বলে কি বলে লোভ লেগেছে। বলে, ও আল্লাহ, পয়গম্বর মুসা বলে, আল্লাহ ওর যত কারণ যত সম্পদ আছে, যত টাকা পয়সা আছে, যত বাড়ি গাড়ি আছে, সবগুলা তার মাথার উপরে দিয়া দাও। দেখা গেল কিয়ামত পর্যন্ত এরকম ভাবে এগুলা সবগুলা দেখলে কিয়ামত পর্যন্ত মাটির তলে এক হাত পর্যন্ত প্রত্যেকদিন ঢুকতে থাকবে। এই জন্য আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে টাকা পয়সা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানালাম। ও বান্দারা, তোমরা নেয়ামত করার পরও বান্দারা তোমরা নেয়ামতের অস্বীকার করো।
বান্দারা তোমরা নিয়ামতের শুকর আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতটাকে বাড়ায় দেব। এজন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ আরেকটা আয়াতে বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি আমার ইবাদত করার জন্য। মানুষকে দুনিয়ার পরীক্ষা হিসেবে পাঠাইলাম, বান্দাদেরকে আমি আল্লাহ নামক দিয়ে পাঠাইলাম। এই বান্দারা আমার ইবাদত করে না, কি বান্দারা আমার ইবাদত করে না? বলে বান্দারা এখন ইবাদত করার তো দূরের কথা, বান্দারা দেখা গেল এখন গীবত শেখায়ত নিয়ে দেখা গেল এলাকার মধ্যে এগুলা ভরপুর। দেখা গেল এই গীবত নিয়ে দেখা গেল বাজারের মধ্যে অভাব নাই। দেখা গেল এই গীবত বলে আমরা তো জানি খালি গীবত মুখ দ্বারা, বলে এই গীবত হলো 7 ধরনের। 1 নাম্বার হলো গীবত হলো মুখ দ্বারা, 2 নাম্বার হলো কলব দ্বারা, 3 নাম্বার হলো ইশারা, 3 নাম্বার হলো ইশারা, 4 নাম্বার হলো লেখার মাধ্যমে। বলে মুখ দ্বারা 1 নম্বরে জবান দ্বারা, বলে জবান দ্বারা। এজন্য মায়ের নবী বলেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পাবে। মায়ের নবী আরেক হাদিসে বলে আমার উম্মতরা তোমরা যদি 2টা দিন ইবাদত করতে পারো, 1 নাম্বার হলো জবান, 2 নাম্বার হলো লজ্জাস্থান। আমার নবী বলে ও উম্মতেরা তোমরা যদি 2টা দিন ইবাদত করতে পারো, তার মানে আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য নিজেই গ্যারান্টি হয়ে যাব, গ্যারান্টি দিয়া দিব। আমি নেওয়ার জন্য নিজে জিম্মাদার হয়ে যাব। দূরে দারাজ ফিতনা হায় দুজাহা জান্নাতুল মাওয়াবুকুল উরামাকা লাযাতান দার লাযাতান আহলে দিন পায় ওয়াসে আন্দার জান্নাতান। বলে 1 নম্বর হলো জবান, বলে এই জবান দ্বারা মানুষ ভালো কাজ করতে পারে, এই জবান দ্বারা মানুষ গুনার কাজও করতে পারে। এই মানুষ এই জবান দ্বারা সব